আমি এখন যে আলে দাঁড়িয়ে আছি এর নিচে যে জমিটা এটা হচ্ছে আমাদের জমি। এইখান থেকে ওখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের জমি, ওইটা একটু উঁচু জমি এটা। তো দেখতে পাচ্ছেন আমি এখন জমিতে চলে এসেছি। বন্ধুরা দেখুন, আপনাদের কাছে দেখাবো বলে আমি এখন জলে নেমে পড়েছি। এইদিকে দেখুন সব ডুবে গেছে, আমাদের এখানে জমিগুলো সব ডুবে গেছে। তো চলুন জলে নেমে আপনাদের আমি দেখাবো। এখন পড়ে গেলে অসুবিধা আছে, পড়ে গেলেই ফোনে মনে জল ঢুকে যাবে ব্যাস। তো এইখানে অনেক খাল আছে, আমি এই পর্যন্ত গিয়ে আপনাদের কাছে দেখাবো। এখানটা দেখতে পাওয়া যাচ্ছে, আর আপনারা কিন্তু এরকম জলে নামবেন না। তা আপনারা এখন জলে নামবেন না, কারণ এখানে কী সব ভেসে আছে তো বলা তো যায় না। তো আর ওইদিকে যাওয়াটা সেফ বলে মনে হচ্ছে না আমার, তো এইখানেই আছি। আর এইখানে দেখুন কতটা জল, এই পর্যন্ত জল দেখাচ্ছে। আমি একটা উঁচু জায়গায় আছি, আমি যদি দেখুন জমিতে নামি আমার প্যান্টটাও ভিজে যাবে। তো দেখুন, এই দেখুন সব যায়। আর আমাদের যে জমি বললাম না, আপনারা আমাদের জমি হচ্ছে ওই দেখুন তাল গাছটা দেখছেন, তাল গাছটা এখানে মানে কেলেন থেকে প্রথম জমিটাই আমাদের। ওইখান থেকে এইখান থেকে আপনার ওই খুঁটি পোতা আছে এতটা, এইখান থেকে এতটা জমি আছে। তারপরেরটাও সব মানে এখান থেকে সরাসরি ওখান থেকে এই পানাটা পর্যন্ত সব আমাদেরই জমি। তো ওগুলো আর বাঁচবে না, আগের বার ডুবে গেছিলো, এবার আশা ছেড়ে দিয়েছি, আর বাঁচবে না। আর এইখানে দেখতে পাচ্ছি ও দেখুন পানা আটকেছে, ওই পানা আটকানোর যে নিচে যে জমিগুলো এইগুলো এইখানে সব জমি কটা আমাদের। তো ওগুলো সব ডুবে গেছে, ওগুলো আর কিছু হবে না। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এই দেখুন এতটা এরকম সব ডুবে গেছে। আর আপনারা, আমি বারবার বলছি আপনারা কিন্তু এরকম জলে নামবেন না। আপনাদের কাছে জাস্ট দেখাবো বলে আমি নামলাম, কারণ এই জলে কত কী ভেসে আসতে পারে বলা তো যায় না। আর আমাদের এখানে সব আননোন জায়গা থেকে সব জল আসছে, এদিক থেকেও আসছে এদিক থেকেও আসছে, তো বুঝতে পারা যাচ্ছে না। তো এই দেখুন, আর চলুন আপনাদের একবার ওইখানের একবার মাঠটা দেখিয়ে দেবো, দিয়ে ভিডিওটা আমি এন্ড করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা ওখান থেকে দেখলেন, তো ওখান থেকে ঘুরে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এইটাকে এখানে হচ্ছে সব থেকে বেশি জল আছে, মানে জলের গভীরতাটা এখানে সব থেকে বেশি আছে। আর আরেকটা প্রথমে যেখানে দেখেছিলেন ওখানে স্প্যানটা আপনার বেশি, এখানে গভীরতাটা বেশি। তো এই দেখতে পাচ্ছেন আমি এখন যে আলে দাঁড়িয়ে আছি এর নিচে যে জমিটা এটা হচ্ছে আমাদের জমি। এইখান থেকে ওখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের জমি, ওইটা একটু উঁচু জমি, এটা নিচু জমি। এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি আল থেকে এখন জমিতে নামি তখন প্রায় আপনার এক কোমর করে নিচে জল আছে। তো সেই জন্য আমি নিচে নেমে দেখাতে পারবো না, কারণ ওখানে গিয়ে যদি পড়ে যায়, আর এই জলে যদি বলা যায় না যদি অন্য কিছু চলে আসে কামড়ে মামড়ে দেয় তো দরকার নেই। আর আপনারা খুব দরকার না হলে কিন্তু এরকম জায়গায় নামবেন না। আর দেখুন এইখানে কেমন স্রোত আসছে, চারিদিকটা দেখুন আপনারা। আপনাদের নেক্সট আমি ওই এরকম জায়গা থেকে দেখাচ্ছিলাম, ওখান থেকে আমি দেখালাম যে, আর এর আগে ওই দিকের জমিগুলো দেখিয়েছিলাম। আর এইখানটা দেখেন, এইখানটা দেখানোর আগে এইখানটা দেখুন, ওই মাঠটাও ডুবে গেছে, ওখানেও আমরা গাড়িতে চালিয়েছিলাম যেগুলো আপনাদের কাছে দেখিয়েছিলাম। আর ওই এইখানটা, তো ওখানে আমি আর যাবো না, কারণ ওখানে যেতে গেলে অনেক ওখান থেকে জল পার হয়ে আমাকে যেতে হবে। তো এইখান থেকে আপনারা দেখে নিন, আপ করে দেখিয়ে দিচ্ছি। তাই দেখুন জুম করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের এখানকার বন্যা পরিস্থিতি, এরকম কিছু আছে। আর এখানকার জলটা দেখুন কেমন ব্যাপারটা হচ্ছে, পুরো ঢেউ আসছে। আমি যদি এখানে জাস্ট ফোনটা হাত ফেল করে পড়ে যাই ব্যাস, ফোন আর আমি পাবো না। যদি এটা ওয়াটারপ্রুফ ফোন কিছু হবে না, তবুও ফোনটা যা ঘোলা জল, আমি আর ফোনটা খুঁজে পাবো না। তো আপনাদের জন্যে দেখানোর জন্য আমি এই জলে জলে এলাম। এই দেখুন এখানেও জলে দাঁড়িয়ে আছি, নামলে এখন অনেকটা জল হয়ে যাবে। আর আপনারা দরকার না হলে জলে নামবেন না, হ্যাঁ ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রত্যেকবারই ভিডিও বানাই এরকম ডুবে গেলে, আলুতে দুবার বানিয়েছিলাম, ধানে একবার বানিয়েছিলাম। তো এবার অনেক পরিমাণ জল বেশি হয়েছে, এগুলো কোনো দিন ডোবে না। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন। তো এখানটা দেখে নিয়েছেন আপনারা, এখানে দেখুন আমি জাল পেতেছি। হ্যাঁ, তো আমি মানে শখ, মানে শখই বলতে পারেন, কারণ মাছ অতটা খেতে আমার মানে পেলে মানে মন গেলে একদম খেলাম, যে খেতে হবেই বলে ধরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমরা জাল পেতেছি, এখানে আমাদেরই জমি, এখানে জাল পাতা হয়েছে এখন। তো পড়ছে শিঙি মাছ, হ্যাঁ বড়ো বড়ো সাইজেরই পড়ছে শিঙি মাছ, আপনার কই মাছ। তো আপনাদের আমি বলেছিলাম যে আমার একটা বাগান বানিয়েছিলাম আমি নিজে নিজেই, তো সেটা ডুবে গেছে। তাই দেখুন কত সুন্দর ভেন্ডি গাছ হয়েছে দেখুন। আমি এগুলো যেখানে যা কিছু দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু আমি নিজে লাগিয়েছিলাম। আর এখানে অনেক জিনিস ছিল, তো সেগুলো সব ডুবে গেছে। যে গাছগুলো তোলার মতো তুলে নিয়ে চলে গেছি। তো এখানে ব্লু জাভা বানানো একটা গাছ আমি এনেছিলাম অনেক কষ্ট করে, তো সেটাকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছি, কারণ জলের তলায় ডুবে গেছিলো সেটা। আর 3 দিন ধরে জলের তলায় ডুবে আছে দেখুন। এইগুলো এমনি আপনার এখন দেখ কত ভেন্ডি ধরতে আর 2-3 দিন দেরি ছিল, ঝিঙে হয়েছিল। তো এগুলো আর বাঁচবে না, কারণ ওগুলো যখন জল নেবে নামতে নামতে ওগুলো সব গুঁড়া পচে মরে যাবে। আর যদি বেঁচেও থাকে তো এমনিই মরে যাবে।